দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, নোয়াপাড়া নদীবন্দর, মোংলা সমুদ্র বন্দর এবং ভোমরা স্থলবন্দরের সংযোগকারী অন্যতম পথ যশোর খুলনা মহাসড়ক। প্রতিদিন ছোট বড় হাজারো যানবাহন চলাচল করে এ পথে। তবে দীর্ঘ ৯ বছর ধরে সংস্কারের নামে স্থবির হয়ে আছে সড়কটির প্রায় ৩৮ কিলোমিটার অংশ। ২০১৭ সালে সড়কটি সম্প্রসারণ ও পুনর্নির্মাণে বড় প্রকল্প হাতে নেয় তৎকালীন সরকার। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালে কাজ শেষ হলেও স্বস্তি মেলেনি। হস্তান্তরের মাত্র কয়েক মাসের মধ্যেই সড়কের বিভিন্ন স্থান ভেঙে রূপ নেয় বড় বড় খানাখন্দে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা। ৮-১০ বছর ধরে রাস্তাগুলো ভাঙ্গা, কিন্তু করে আবার ভেঙে যায়, সঠিকভাবে করে না, দুর্নীতি হচ্ছে। রাস্তার যে পরিবেশ, গাড়ির অতিরিক্ত ড্যামেজ হয়, গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারে না, গাড়ি ঘোড়া ভেঙে পড়ে থাকে। আমরা চাই এই রাস্তাতে যেন দ্রুত সংস্কারের কাজ হয়। দীর্ঘদিন এই সড়কটা অবহেলিত থাকার জন্য আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত আছি। আমাদের মাল পরিবহনের ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের ভাড়া বেড়ে যাচ্ছে, এইদিকে আমরা ট্রাক পাচ্ছি না মালামাল পরিবহনের জন্য। তবে সড়কটির স্থায়ী সমাধান কবে হবে সে বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। তবে মুঠোফোনে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মন্তব্য করতে পারবেন না তিনি। আমাদেরও তো চাকরি করতে হয়, তাই না? এখন আমি যদি আমার স্যারের উনি দেশে নাই, ওনার একটা অনুমতি নিলাম না, উনি ধরেন একটা অফিসিয়ালি আমার বিরুদ্ধে একটা কিছু লিখে বসলো, তো সেটা আমার সারা জীবনের জন্য অসুবিধা না, বলেন? এটা সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে ২০১৭ সাল থেকে এই সড়ক সংস্কারে দুইটি প্রকল্পের মাধ্যমে ৪৮৭,৩৩,৩৭,০০০ টাকা ব্যয় হয়। এছাড়া আরও দুই প্রকল্পের অধীনে ৬৭,১৯,৬৬,০০০ টাকার কাজ চলমান রয়েছে। সময় সংবাদ, যশোর।